বাচ্চাদের অল্প খাবারে বেশি পুষ্টি দিতে এবং সারাদিনের ক্যালোরির চাহিদা পূরণ করতে এই খাবারটি দারুণভাবে কাজ করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য সকালের একটি হেলদি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাচ্চাদের সকালের নাস্তাটা যদি পরিপূর্ণ ও পুষ্টি সম্পন্ন করে করানো হয় তাহলে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা অনেক অংশ পূরণ হয়ে যায় সকালের নাস্তা থেকে। আর এই কথাটি আমার নয়, এটি হচ্ছে পুষ্টিবিদদের কথা। তাই আজকের পর্বে তেমন একটি খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো প্রথমেই আমি এখানে একটি মুরগির ডিম নিয়ে নিচ্ছি এবং ডিমটাকে একটি চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তাই 8 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং 10 মাস বা তার ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে পুরো একটি ডিম ব্যবহার করতে পারবেন। বাচ্চাদের সারাদিনের ক্ষয়পূরণ ও পুষ্টির চাহিদা পূরণ করতে তার প্রতিদিনের খাদ্য তালিকায় একটা হলেও ডিম রাখা প্রয়োজন, কারণ পুষ্টিবিদরা বলেন বাচ্চাদের জন্য ডিম হচ্ছে আদর্শ ও সুপারফুড। এই ডিম বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়ায়। এক কথায় বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে ডিম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফেটিয়ে না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে স্বাভাবিক তাপমাত্রায় থাকা লিকুইড গরুর দুধ। যে বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন এবং মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আটা। এখানে আটার পরিবর্তে আপনারা চালের গুঁড়া অথবা ময়দাও ব্যবহার করতে পারবেন। আবারও প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাঞ্চ অথবা দানা থেকে না যায়, সেদিকটা লক্ষ্য রাখবেন। এবার চলে আসলাম চুলায়। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতন ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন অথবা আপনারা চাইলে এগুলো স্কিপ করেও যেতে পারেন। ঘি গলে আসার পরে এর মধ্যে দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটি এলাচ। তারপরে এই মিশ্রণটি দিয়ে দেব। দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব এবং এই বাটিটা ধুয়ে আমি আরও কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি। আসলে এখানে যে পরিমাণে উপকরণ নেবেন সেই অনুযায়ী আপনারা এখানে দুধ অথবা পানির পরিমাণটা একটু বুঝে দিয়ে দিবেন। তো যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমরা এগুলোকে ঘন ঘন নেড়ে চেড়ে রান্না করে নেব। আর অবশ্যই একটু ঘন ঘন নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু আটা বা ডিমের দলা পেকে যাবে। তো যাই হোক, এটা যখন এরকমের ঘনত্বে চলে আসবে, একদম ঘনও না একদম পাতলাও না, মিডিয়াম অবস্থায় যখন চলে আসবে, যখন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমরা আরও কিছু পুষ্টিকর উপকরণ অ্যাড করব। আর তা হচ্ছে একটি পাকা কলার বেশি অর্ধেক এবং 2টি খেজুর একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। কলা এবং খেজুর বাচ্চাদের ওজন বৃদ্ধি সহায়ক একটি খাবার। বাচ্চাদের মেধাবী করতে, উচ্চতা বাড়াতে দারুণভাবে কাজ করে। কলা এবং খেজুরে ন্যাচারাল সুগার থাকে, এর ফলে বাচ্চাদের খাবার ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। এক্সট্রা কোনো চিনি, মিষ্টি অথবা গুড় ব্যবহার করার প্রয়োজন হবে না। এর পাশাপাশি এই খাবার দুইটি বাচ্চার খাবারে যুক্ত করলে খাবারটি আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল হয়ে যাবে। তো যাই হোক, ম্যাশ করে নিয়ে আবারও চলে আসলাম চুলায়। আর এখন এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপরে প্রতিটি উপকরণ আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি। জাস্ট ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমরা চুলা থেকে নামিয়ে নেব। তবে বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চার জন্য খুবই হেলদি সকালের একটি নাস্তা। খাবারটি বাচ্চাদেরকে এনার্জি তো দিবেই, তার পাশাপাশি বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। তবে বাচ্চারা যদি খাবারই খেতে না চায় তাহলে তাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি কি করে বাড়বে? এজন্য আপনি মা হিসাবে আপনার আগে খুঁজে বের করতে হবে যে আপনার বাচ্চা কোন ধরনের খাবার পছন্দ করে।
তাই ভিন্ন ভিন্ন বেলায় বাচ্চাকে ভিন্ন ভিন্ন খাবার তৈরি করে খাওয়াতে হবে এবং বুঝতে হবে সে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করছে নাকি নোনতা খাবার খেতে পছন্দ করে নাকি ঝাল খেতে পছন্দ করে। তো সেটা বুঝে আপনি আপনার বাচ্চাকে সেই ধরনের খাবার তৈরি করে খাওয়াবেন। তো আশা করছি বাচ্চা মজা করে খাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।